প্রত্যেক দিনের মতন আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে একটি দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রুটি ভাত দুয়ের সাথে খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই পরিমাণ বুঝে ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো এখানে একটা নিয়ে নিয়েছি বাটি। তো এখন একটা ডিম ভেঙে নেব, আর বাটির মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। আপনারা চাইলে একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। এখন একটা চামচের সাহায্যে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এখন গ্যাসের মধ্যে একটা বসিয়ে দিয়েছি প্যান, আর দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণ সাদা তেল। তো তেলটা প্যানের গায়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে ছড়িয়ে দিলাম, আর এই পর্যায়ে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। তো সমস্ত ডিমগুলি এখন একটা একটা করে অমলেট বানিয়ে নেব। তো প্রথমে ডিমটা দিয়ে দেওয়ার পর ঠিক এরকম কাঁচা থাকা অবস্থায় আমি এরকমভাবে রোল বানিয়ে নেব। তো রোলটা বানিয়ে আজকের রেসিপিটি এইভাবেই তৈরি করব, আর কিভাবে বানাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি খুবই ভালো লাগবে। তো দেখুন ঠিক এইভাবে রোলটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে রোল অবস্থাতেও রেসিপিটি তৈরি করে নিতে পারেন, তবে আমি মাঝখান থেকে কেটে নেব। তো ডিমটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেলে এখন একটা খুন্তির সাহায্যে মাঝ বরাবর কেটে দিই। এইভাবে বানিয়ে নিলে রেসিপিটি দেখতে বেশ ভালো লাগে। আর আপনারা চাইলে পুরো রোল থাকা অবস্থাতেও তুলে নিতে পারেন, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ডিমটা এখানে পিস করে নিতে পারেন। তো একটা তৈরি হয়ে গেল। একই রকমভাবে সমস্ত ডিমগুলি এখন তৈরি করে নেব। তো আবারও একটা ডিম একই রকমভাবে অমলেট বানিয়ে নিচ্ছি, আর ঠিক এইভাবেই রোল করে নিয়ে মাঝ বরাবর কেটে নিলাম। তো সমস্ত ডিমগুলি ভেজে নিয়ে তারপর রেসিপিতে ফিরে আসছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তো আজকের রেসিপিটি আমি সাদা তেলেই বানাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলও বানিয়ে নিতে পারেন। তো তেল গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ ছোট ছোট পিস করে কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটাই দিয়ে দিলাম। তবে আজকের রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো পেঁয়াজগুলিকে এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, আর একটু নরম হয়ে আসলে পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। তো এই অমলেট কারিটা বানানোর জন্য পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় গ্রেভিটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। তো এখন পেঁয়াজ আর টমেটো বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নেব, আর একটু নরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিলাম 2 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্টটাও এখন পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আজকের রেসিপিটি সকলেই বানিয়ে থাকেন, আর গরম গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আদা রসুনটা এখানে ভাজা হয়ে আসলে অ্যাড করে দিলাম সেই জারটা ধুই বেশ কিছুটা পরিমাণ জল। তো এখন আমি গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার, আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ জিরা পাউডার, আর দিয়ে দিলাম কালারের জন্য খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সমস্ত গুঁড়ো মশলা এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা এই পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে মশলার সাইড থেকে তেল ছেড়ে আসছে। তো আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব, আর কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। তবে আপনারা গ্রেভিটা যেমন রাখবেন সেই পরিমাণ বুঝিয়ে এখানে জলটা অ্যাড করে দেবেন। এখানে আমি বড় কাপের 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ডিমের একঘেয়ে ঝোল ঝাল খেয়ে যখন ভালো লাগবে না, তখন ডিমের কিন্তু এই অমলেট কারিটা বানিয়ে নিতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর স্বাদটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। এখন খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফোটার অপেক্ষা করব। আজকের রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো এই পর্যায়ে দেখুন গ্রেভি খুব সুন্দরভাবে ফুটতে শুরু হয়ে গেছে। এখন ভেজে রাখা অমলেটগুলি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি।
পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অমলেটগুলি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। আর 5 মিনিট পর দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। আর ঠিক আজকের এই অমলেট কারির গ্রেভিটা কিন্তু এইরকমই রাখবো। কারিটা যদি এইভাবে বানিয়ে নেওয়া হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আপনারা যদি পাতলা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু ঝোল থাকা অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আপনারা চাইলে গরম মশলাও অ্যাড করতে পারেন, তবে আজকে আমি গরম মশলা ব্যবহার করছি না। আজকের সহসাধারণ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম যদি একটি রেসিপি থাকে গরম গরম ভাত বা রুটির সাথে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। তো বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।